চারিদিকে একটা নতুন নাটক, একদমই ঠিক শুনছো, নাটকই এটাকে বলা চলে। কি নাটক চলছে? যে কেস, একটু কিছু হলেই এর নামে কেস করে দাও, একটু কিছু হলেই ওর নামে কেস করে দাও। আচ্ছা, প্রশাসন কি এই কারণেই বসে আছে? যত যত ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, একে অপরকে কখনো স্ল্যাং দিচ্ছে, কখনো বাবা মাকে তুলিয়ে কথা বলছে, কখনো কারোর সন্তান নিয়ে কথা বলছে, কখনো কারোর এমন কিছু বিষয় নিয়ে কেস করতে চলে যাচ্ছে, আর সেই কেস মুকুব করবার জন্য বা সেই কেস সম্পর্কিত বিষয় নিয়ে সমস্ত কিছু দেখবার জন্য পুলিশ প্রশাসন একদম রেডি হয়ে কোমর বেঁধে বসে আছে। তাদের কি আর কোনো কাজকর্ম নেই? কারণ প্রতিদিনই শুনতে পাচ্ছি কারোর না কারোর নামে একটা কেস হয়েছে। এখানে কালকে নতুন করে আমরা কি জানতে পেলাম এই দালালের ভিডিও থেকে, যে সন্দীপদার নামে নাকি কেস হয়েছে, এবং এর সাথে আর কার নামে কেস হয়েছে? আরশ ভাইয়ের নামে। এবং কি কারণে? ওই যে জিন্স প্যান্ট বালি মানে কন্যা নামক মহিলাটা নাকি এই দুজনকার নামে কেস করেছে। মহিলাটা মানে মহিলাটার হাজবেন্ড গিয়ে কেস করেছে। আচ্ছা, আমি এখানে প্রথমে বলতে চাইছি এই দালালের মনে হয় পুরোপুরি একদম গেছে। কারণ কি, সে সকালে বলছে যে এই বাচ্চার মায়ের ওই সন্দীপের বাড়িতে ফিরে যাওয়া উচিত, কারণ তারা ক্রিমিনাল ফ্যামিলির না বা ক্রিমিনাল মাইন্ডের না। তাদের বাড়িতে এই বাচ্চার মা ফিরে গেলে শুধুমাত্র বাচ্চার জন্য, বাচ্চাটা কিন্তু ভালোভাবে মানুষ হবে। অথচ এই মহিলাটি কিছু মাস আগে পর্যন্ত একটা কথা বলেছিল যে তোমরা যারা বলছো বাচ্চার জন্য এক হতে, তোমরা কি তারা গ্যারান্টি নেবে যে ও যে পরিস্থিতি থেকে বেরিয়ে এসছে সেই পরিস্থিতির আরো খারাপ পরিস্থিতিতে ওই সন্দীপের বাড়ি ওকে রাখবে না? এইরকম কিছু প্রশ্ন করেছিল। হঠাৎ করে তার ভিডিওতে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি কি না, সে বলছে বারংবার বাচ্চার মাকে সন্দীপদার বাড়ি ফিরে যেতে। আবার কালকেই বিকেলের ভিডিওতে শুনলাম সন্দীপদা নাকি একটা গাটার চুল্লুখোর একটা ছেলে, যে কিনা অপর কোনো মহিলার সাথে ইন্টুকুলুকুলু করে। অনেকেই তাকে কমেন্টস করেছে ইন্টুকুলুকুলুটার মানে কি। ও আবার বললো সীমাদির কাছ থেকে সেটা শিখেছে, ইন্টুকুলুকুলু কথাটা নাকি ভালো লেগেছে। মানে সত্যি তোর ইন্টুকুলুকুলুর বিষয়টার সাথে না তুই ওতপ্রোত ভাবে জড়িত, ওই জন্য তোর সমস্ত জিনিসে ইন্টুকুলুকুলু বিষয়টা খুঁজে পেয়ে যাস। তো এবার আমি কেন বললাম নাটক, তার পুরো কারণ তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুরা, নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো এবং কিছু ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে আমি দিতে চাইছি। প্রথমেই যে কথাটা বলবো, এই যে কেস মানে কিছু হলো না হলো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো না বললো তার মানে কথাটাকে হজম করার ক্ষমতা বিপরীত পক্ষ রাখছে না, গিয়ে সোজা কেস ঠুকে দিচ্ছে থানায়। আর থানায় কি বসে আছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেসগুলো নিয়ে দিন রাত যাবত সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার জন্য? এরকমটা কিন্তু নয় বন্ধুরা। যতটা তোমরা ভিডিওর মধ্যে শুনে আটকে ওঠো না, ইমা কেস করেছে এবার কি হবে, এতটা কিন্তু ইজি বিষয় নয়। একটা কোনো মেয়ে কোনো একটা ছেলের নামে গিয়ে কেস করে দিল এবং তার জাস্ট রিজন গুলো বললো, থানা কিন্তু শুধুমাত্র তার কথা শুনে কেসটা করে দেবে না। কেস হয়তো হয়ে যাবে, কিন্তু সেই বিষয়টার আসল সত্যতা যাচাই করবার জন্য কিন্তু সেই যাদের নামে কেস করা হয়েছে তাদেরকেও কিন্তু প্রয়োজন। তোমরা কি কেউ দেখতে পেয়েছো, তোমরা কি কেউ জানতে পেরেছো সন্দীপদা বা আরশ ভাইয়ের ভিডিও থেকে যে হ্যাঁ তাদের কাছে কেস সম্পর্কিত কোনো রকম কোনো নোটিশ বা কোনো কাগজ তাদের কাছে গিয়ে পৌঁছিয়েছে? বা যদি সত্যিকারের কেস করা হয়ে থাকে, সেখানে আমি বলতে চাইছি মেয়েটা আবারও কিন্তু ফাঁসতে চলেছে। মেয়েটার মান সম্মান যেটুকুনিও ছিল সেইটুখানিও কিন্তু এবার ধুলোয় মিশতে চলেছে। কারণ সে তো অফ ক্যামেরায় গিয়ে সমস্ত কিছু করে এসছে, যাকে বলে ভাড়া করা মেয়ে বলতেই পারা যায়। কারণ সে এর আগে অনেক পুরুষের সাথে লিপ্ত হয়েছে এবং তাদের কাছ থেকে পয়সা নিয়ে সেই সমস্ত কেসকে মানে ছেড়ে দিয়েছে। সেখান থেকে বলা যেতেই পারে যে সে একটা ভাড়া করা মেয়ে। আমরা শুনেছিলাম কারণ না কারোর মুখে যে এই যে কন্যা নামক মহিলাটি, তার হাজবেন্ডও নাকি কোনো এক মহিলার সাথে পরকীয়ায় যুক্ত ছিল এবং তিনি কলকাতায় কোনো এক জায়গায় জব করতেন। মহিলাটি বাড়িতে একা থাকতেন, তার একটা পুত্র সন্তানও আছে 1.5 বছরের। তো সেখান থেকে দাঁড়িয়ে হাজবেন্ড বউকে না শাসন করে যে তুমি কি কারণে গেলে, সে একজন ক্রিয়েটার, তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তার এখন খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার ঠেকা কি তুমি নিয়ে রেখেছিলে যে সেই খারাপ অবস্থাতে তাকে গিয়ে সামাল দেওয়ার জন্য ঠিক তোমারই যাওয়ার প্রয়োজন পড়লো? আবার কিনা কোনো ডান্সিং কারের মধ্যে উঠে তোমাকে ডান্সিং করতে হলো তার সাথে? সে যদিও বা বলে থাকে তুমি যদি সৎ হয়ে থাকবে তুমি কেন গেলে, কিন্তু কি জানো তো, আমার মনে হয় এখানে এই যে হাজবেন্ড আর ওয়াইফ মানে এই কন্যা নামক মহিলা এবং তার যে হাজবেন্ড, এরা নিজেদের মধ্যে একটা গ্যাংবদ্ধ দল তৈরি করেছে। তারা এইভাবেই, যেখানে এই কন্যা নামক মহিলাটি কোনো ছেলেকে ফাঁসিয়ে টাকা নিজে হড়প করে দিতে পারে সেটা তো আলাদা বিষয়, যখন সে কোনো রকম ঝামেলায় জড়িয়ে যায় তখন কিন্তু তার হাজবেন্ডও ফিল্ডে নামে।
নাহলে তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, নর্মাল কোনো পরিবারের মানুষ হলে হাজবেন্ড কিন্তু আগে বউকে শাসন করতো, যে সে তোমায় ডাকলে তুমি তো নিশ্চয়ই দুধ পিতা বাচ্চা না, তাই না? যে তোমাকে ডাকলো, তুমি দেখা করলে, ঠিক আছে, একজন ভিউয়ার্স একজন ব্লগারের সাথে দেখা করেছে, তারপরেও কেন ডান্সিং কারে উঠতে হলো তোমাদেরকে, এবং কেনই বা দুদিন একটা ভিউয়ার্স হয়ে একজন ব্লগারের সাথে দেখা করতে হলো? কিসের টানে, কিসের মোহে? এগুলো অন্যান্য ফ্যামিলির মানুষ হলে কিন্তু জিজ্ঞাসা করতো, কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে না। উল্টে সেই হাজবেন্ড নাকি এই সন্দীপ দা এবং আরশ ভাইয়ের নামে কেস করেছে। আমি এখানে বলতে চাইছি, মেয়েটা এতটা বোকা বা মেয়েটার হাজবেন্ডও যে এতটা বোকা এরকম কিন্তু নয়। এটা হচ্ছে তাদের একটা প্রি প্ল্যান বা একটা চাল। এই চালের জন্য তাদেরকে টাকা দেওয়া হয়েছে, মানে ঘুষ দেওয়া হয়েছে। যেমন ঠিক সন্দীপদার সাথে এই নোংরামোটা করার জন্য তাকে 26,000 টাকা দিয়ে হায়ার করা হয়েছিল, ঠিক আবার করেও যে এই নতুন করে যে কেস সম্পর্কিত বিষয়টা তোমরা জানতে পারছো, এটার জন্য কিন্তু তাদেরকে আবার পয়সা দেওয়া হয়েছে। কেন বলছি বন্ধুরা, এই যে সন্দীপদার সাথে সাথে যদি সন্দীপদাকে টানা যায়, তাহলে আরশ ভাইয়ের আসল অস্তিত্ব সমস্ত কিছু বের করে নিয়ে আসতে পারবে, যেই কারণে সন্দীপদার নামেও কিন্তু কেসটা করা হয়েছে। যদি করা হয়ে থাকে, কারণ দালাল বললো অন দা ওয়ে, এরকমই কিছু বললো, যে মোটামুটি সেই কাজটা মোটামুটি জায়গায় একটা এগিয়েছে, তাই নাকি সে ভিডিওর মধ্যে বললো। তার মানে যদি কেসটা সত্যি করা হয়ে থাকে, তাহলে জাস্ট সন্দীপদার নামে কেসটা করা হয়েছে আরশ ভাইকে টেনে নিয়ে আসার জন্য। কিন্তু আরশ ভাই যে কথাগুলো বলেছে একটাও কি ভুল কথা, সেটা প্রমাণ করতে পারবে এই কন্যা নামক মহিলাটি? পারবে না। আর কতটা নির্লজ্জ হয়ে নিজের 1.5 বছরের সন্তানকে বাড়িতে রেখে তারপর কিনা কোনো পরপুরুষের সাথে নিজের হাজবেন্ডকে না জানিয়ে ইন্টুকুলুকুল করার বেলায় যখন সেই মহিলাটি লজ্জাবোধ করেনি, তখন এখন এসেছে সে নাকি তার ওপর হওয়া যে অত্যাচার, তার জন্য সে সবার সামনে নিজেকে প্রমাণিত করতে যে না সে নির্দোষ ছিল। ঠিক আছে, দেখাই যাক এই মানে কেসেতে কে জেতে আর কে হারে। সে তো নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা ছিল না, তাই না? সে তো নিশ্চয়ই ভজন গাইতে ওইখানে আসেনি। সে জিনে বুঝিয়ে এসেছিল যে আমি একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, এবং সেটা আবার এরকম একটা পার্সোনাল জায়গায়। তার মানে কিছু তো দুজনকার মধ্যে মানে ফিলিংস ছিল, তাই এই দেখাটা করেছিল দালালের কথা অনুযায়ী। এরপর আসছি, কিছুদিন আগেই দালালের ভিডিওতে আমরা দেখতে পেলাম কে কোন না, আমি তো কারোর নাম নেইনি, আমি তো কারোর ছবি ইউজ করিনি, আমি তো কারোর কথা বলিনি। এ কি সেই কন্যা আমি যার কথা বলেছিলাম? আমি শুধু বলেছিলাম আমি সুকন্যা নই অনন্যা, মনে পড়ছে গানটা? ও কিন্তু এইভাবে বলেছিল, আমি কিন্তু কারোর নাম বলিনি, কারোর ছবি ইউজ করিনি, আমি কারোর এফবি পেজও পুরোপুরি দেখাইনি। তাহলে তোমরা যাকে বলছো সে কি করে তোমরা জানলে যে কন্যা নামক মহিলাটি? ও হ্যাঁ, মানে একে পুরোপুরি না একদম রাঁচিতে পাঠিয়ে দিতে হবে। এ গেছে, মানে যাকে বলে দিমাগ একদম গেছে, 420 হয়ে গেছে এর দিমাগের। বিষয়টা হচ্ছে, সে যদি সেই মহিলাটা আমরা যাকে বলেছিলাম সেই মহিলাটা যদি না হয়ে থাকে, তাহলে সেই মহিলাটার ছবিই তো আরশ ভাই ইউজ করেছে, যাকে কিনা আমরা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, আরশ ভাই কিন্তু সেই মহিলাটার ছবি চিপকিয়েছে, কিন্তু এই দালাল নিজের ভিডিওতে বলেছিল আমি তো ওই মহিলাটার কথা বলিনি, আমি অন্য কোনো কন্যার কথা বলেছি, আমি অন্য কোনো এফবি পেজের কথা বলছি। তাহলে সেই মহিলাটা কেস করলো, আর সেই কেস এখন দালালের কন্ট্রোভার্সি, মানে দালাল নিজের ভিডিওর মাধ্যমে আমাদের সামনে জানান দিচ্ছে। বুঝতে পারছো সমস্ত কিছু কেমন ভাবে পেঁচালো ভাবে, জিলিপির যেরকম প্যাঁচ হয় সেই রকম প্যাঁচ দিয়ে কিন্তু জাস্ট তৈরি করা হচ্ছে এই জালের মধ্যে আরশ ভাই, সন্দীপ দা, আরো আদার্স কিছু মানুষকে জাস্ট এই প্যাচের মধ্যে ফেলবার জন্য। অ্যাকচুয়ালি কি সত্যিই কোনো কেস হয়েছে? কিছুদিন আগে তো শুনলাম নাকি এই কন্যা নামক মহিলাটির যে মা, সে নাকি দালালকে ফোন করে বলেছে এবং তার নামে নাকি কেস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, এবং সেটা একদম মানে সঠিক ইনফরমেশন ছিল। তাহলে হঠাৎ করে আবার কি জানতে পাচ্ছি যে দালালের নামে কোনো রকম কোনো কেস না হয়ে কেসটা হয়েছে নাকি সন্দীপ দা এবং আরশ ভাইয়ের নামে। সত্যি কি সত্য বন্ধুরা কথাটা? সত্যি কি সত্য? তোমরা একবার ভেবে দেখো তো। কারণ কি এই দালাল সকালে এক কথা বলছে, বিকেলে আর এক কথা বলছে, তো তার পরের দিনের ভিডিওতে আর এক কথা বলছে। মানে কখন কি বলছে তারই কোনো রকম কোনো কিছু ঠিক ঠিকানা নেই। কারণ হচ্ছে তার যে ইনকামের জায়গায়, সেই জায়গায় যদি একটুও কেউ হাত লাগিয়ে ফেলে না, তাকে আর এর ছেড়ে কথা বলে না। এই দেখতে পাচ্ছ না এখন যে এইসব চুনা ফুনা আছে বা ঢোক গেলা বুড়ি আছে, তারা আসল পয়েন্টগুলো ভিডিওর মধ্যে বলে দিচ্ছে, যেটা কি না এই দালাল বলতে পারছে না। যেই কারণে এখন বাচ্চার মায়ের সাথে দালালে নাকি একটা মানে মনোমালিন্য চলছে। আচ্ছা,
দালালের সাথে যদি সত্যি এই বাচ্চার মায়ের মনোমালিন্য চলবে, দালালের কালকের ভিডিওতে দালাল বললো যে ওর সেইভাবে কোনো কথাবার্তা হতো না, আবার একবার বলছে যে সারাদিনে কথার মানে ব্লগের মাঝখানেও, সারাদিনের কন্ট্রোভার্সি ভিডিওর মাঝখানেও ঠিক প্রতিদিন একটু হলেও সে কথা বলতো। আচ্ছা কোনটাকে আমরা বিশ্বাস করব? ওর কোন কথাটাকে আমরা বিশ্বাস করব যে ওর কথা হতো না কথা হতো না? একটা কথা যে বলেছে না এই বাচ্চার মা কাউকে, যে ও অপরের মাথায় মানে যে কথাটা বলেছে কাঁঠাল ভেঙে খায়, এই যে কথাটা বলেছে না, একদম ধ্রুব সত্য কথা, একদম ধ্রুব সত্য কথা। কারণ ওর ইনকামের জায়গায় কেউ যদি একবার হস্তক্ষেপ করে না, ও তাকে না সত্যি কথা বলতে একদম এইভাবে রেখে দেয়, একবারে এইভাবে রেখে দেয়। এবার আসছি আরো একটা কথায়। কিছুদিন আগে অব্দি বাচ্চার মা ভিডিওর মধ্যে বারবার কি বলছিল, এই দেখো জামা কিনলাম, এই দেখো আংটি কিনলাম, এই দেখো একটা পাখা কিনলাম, এই দেখো আমার ছেলের জন্য দুটো ড্রেস কিনলাম। কিন্তু হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ, আবার তার মুডটাও কিন্তু অফ হতে শুরু করে দিয়েছে। রিজনটা কি বন্ধুরা? কারণ কি? তার রিজন এটাই যে সে বুঝতে পেরে গেছে যে আমি সন্তানকে আর পাবো না। যে ওয়েতে আমি যাচ্ছি, যে রাস্তায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে আমার পয়সাগুলো খোলামকুচির মতো ডে 1 থেকে উড়িয়ে যাচ্ছে একের পর এক মানুষ, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আচ্ছা, আর এর মাঝখানে আমি একটা কথা বলে নিতে চাই। এই যে দালাল একটা কথা বারবার বলছে যে আমি ওকে বলেছিলাম আমার যে লিগাল টিম ছিল তার সাহায্য নিতে, কারণ তারা যেভাবে আমাকে আমার দুঃসময়ে সাপোর্ট করেছে বিনা কোনো খরচায়, সেখানে তোকেও হয়তো সেইভাবেই তোর বিষয়টাকে ট্যাকেল করতো। তুই আমার লিগাল টিমের সাথে একবার যোগাযোগ করতে পারতিস। এটা নাকি 1.5 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে সে এই বাচ্চার মাকে বলেছে। তখনও কিন্তু পর্যন্ত সে বলেছে যে হ্যাঁ বাচ্চা তার মায়ের কাছেই যাবে, বাচ্চা তার মায়ের কাছেই যাবে। ওই 90%, 70% চান্স, তারপরে তোমার 50% চান্স, তারপরে 40%, তারপর হঠাৎ করে আমাদের সামনে ডিক্লেয়ার করে দিল কি 1%ও চান্স নেই বাচ্চা তার মায়ের কাছে যাওয়ার জন্য। আচ্ছা হঠাৎ করে 1.5 মাস পর কেন সেই 0% চান্সে সে আমাদের সামনে ভিডিও না বলো? কারণ কি? তার যে লিগাল টিমের কথা এই দালাল বারবার বাচ্চার মাকে বলেছিল, সে যদি সেটাকে মেনে নিত এবং তার লিগাল টিমের কথা অনুযায়ী চলতো, তাহলে দালাল অনেক ইনফরমেশন দিতে পারতো যেগুলো বাচ্চার মা এবং এই দালাল ছাড়া আর কেউ জানতো না। কিন্তু এই বাচ্চার মা এই দালালের কথা না শুনে আদার্স মানুষদের, এই যেমন সেবক দাদা বা এসব চুনাটুনা আদার্স কেউ ঢোকগেলা বুড়ি টুড়ি আছে, তাদের কিছু কথা মেনে সে তার মতো করে এই মানে সেবক দাদার হাত ধরে জাস্ট এগোচ্ছে। সেখানেই তার গায়ে বড় ফোসকা উঠে গেছে। এবার তোমরা একবার ভেবে দেখো, 1.5 মাস আগে ও যে বলছিল বাচ্চাকে তুই নিয়ে আয় এবং আমার লিগাল টিমের তুই স্বাদ নে, সেখানে সে যদি বাচ্চাটাকে বাচ্চার মা নিয়ে যেত, তাহলে সে তো একবারও বলেনি যে তুই সন্দীপ এবং তুই দুজনে মিলে বাচ্চাটার সাথে এক হয়ে যা, এটা একবারও বলেনি। এটা রিসেন্ট এই 4-5 দিন বলছে, 1.5 মাস আগে বলেনি। তার মানে বাচ্চার মাকে সিঙ্গল মাদার হওয়ার কথা বলছিল। তাহলে 1.5 মাস আগেও মেয়েটা যেভাবে ভিডিও দিত, যেভাবে আমাদের সামনে ব্লগিং করতো, ঠিক সেম ভাবে এখন আমাদের সামনে ভিডিও ওইভাবেই দিচ্ছে। 2-3 দিনকার ভিডিও একদিনে দিচ্ছে, কোনোদিনও 2 মিনিট শ্যুট করছে, কোনোদিন 3 মিনিট, কোনোদিনও 8 মিনিট বা কোনোদিনও 2 মিনিট করে একসাথে একটা ভিডিও 9 থেকে 10 মিনিটের মতো একটা ভিডিও দিচ্ছে। আবার মাঝে সাঝে তো পুরো গায়েবই হয়ে যাচ্ছে, যেটা কিনা 1.5 মাস আগেও করতো আর এখনো করছে সেই একই কাজ। তাহলে 1.5 মাস আগে সে বললো লিগাল টিম, আমার লিগাল টিমের সাপোর্ট নিয়ে তুই তোর বাচ্চাকে তোর কাছে নিয়ে আয়, অথচ যখন বাচ্চার মা এই দালালের লিগাল টিমের সাপোর্ট নিল না, 1.5 মাস পর তার মুখের কথা অন্য হয়ে গিয়ে বলছে যে তুই যে পথে এগোচ্ছিস সেই পথটা নাকি তোর জন্য ঠিক নয়, বা তোর ওই বাপের বাড়িটা তোর জন্য বা তোর বাচ্চার জন্য ঠিক না। তুই বাচ্চাকে মানুষ করবার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য তোর ওই শ্বশুর বাড়ি, যেখানে কিনা ওকে দুবার মেরে ফেলার চেষ্টা করা ছিল, সেখানে ফিরে যেতে বলছে। আচ্ছা রাগটা ঠিক কোন জায়গায়? রাগটা ঠিক কোন জায়গায়? 1.5 মাস আগে ও যে উপদেশটা দিচ্ছিল তা থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে একটা মেয়েকে তাহলে বলা হচ্ছিল যে তুই সিঙ্গেল মাদার হয়ে একটা সন্তানকে মানুষ কর। সিঙ্গেল মাদার হয়ে যখন একটা মা তার সন্তানকে মানুষ হবে, তাকে কিন্তু শুধুমাত্র খাচ্ছি পড়ছি ঘুমোচ্ছি, আজকে শরীর ভালো নয় ডক্টরের কাছে যাবো না, কলার দাম 5 টাকা, আমি 5 টাকার কলা কিনবো না, আজকে আমার বাবা বাড়িতে নেই তাই আমি পাশের দোকান থেকে ডিম কিনে নিয়ে এসে খেয়ে নেবো, এরকম করলে কিন্তু সিঙ্গেল মাদার হওয়া যায় না। সিঙ্গেল মাদার হতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। একটা সন্তানকে নিজের হাতে বড় করতে গেলে ঠিক একটা মহিলাকে যেমন একটা বাবা মা দুজনকার কর্তব্য পালন করতে হয়, সেরকম একটা বাবাকেও একটা বাবা মার দায়িত্ব দুটোই পালন করতে হয়, যেরকমটা সন্দীপ দা করেছে। মাদার্স ডেটা কি সুন্দরভাবে পালন করেছে। কিন্তু এইদিকে বাচ্চার মা কি পারবে বাবা মার দুজনকার দায়িত্ব একা নিজের সিঙ্গেল মাদার হয়ে পালন করতে?
পালন করতে পারবে না। তাহলে সেই কথাটা 1.5 মাস আগে দালালের মাথায় ঢুকলো না, 1.5 মাস পর যখন তার লিগাল টিমকে বেছে নিল না বাচ্চার মা, তখন কিনা সে বলছে যে তুই পারবি না তোর এই বাচ্চাকে মানুষ করতে, তোর এই বাচ্চা ওখানে মানুষ হবে না, তুইও পারবি না। যে কিনা নিজের চিকিৎসা করাতে যেতে পারিস না, যে কিনা নিজের খাওয়া দাওয়াটা ঠিক করে করতে পারিস না, যে কিনা নিজের ডায়েট চার্টটা ঠিক করে মানতে পারিস না, যে কিনা নিজের ওয়ার্কআউটটা ঠিকঠাক ভাবে করতে পারিস না, সে কিনা করবে ওই ছেলেকে মানুষ? আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো 1.5 মাস আগে যখন ওর লিগাল টিমকে বলছিল বেছে নিতে, তখন কেন তার মনে হয়নি? এখন হঠাৎ করে কেন মনে হলো? বন্ধুরা বুঝতে পারছো কোথায় গিয়ে ঠিক দালালের লেগেছে? দালাল ওয়াইটিতে রাজ করতে চায়। ও চায় যে আমার ওপরে গিয়ে কেউ কোনো গোপন ইনফরমেশন দিতে পারবে না। হয়তো অনেকেই তাকে এমন ভাবে বিশ্বাস করে, কারণ কিছু কিছু কথা বা বেশিরভাগ কথায় আমরা আজ থেকে 9 মাস আগে ভিডিওতে বলছি, সেগুলো কিন্তু কেউ তোমরা বিশ্বাস করোনি, কিন্তু এখন দালাল যখন তার মুখ দিয়ে সেই কথাগুলো বলছে, তোমরা সেখানে গিয়ে বা 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 বিশ্বাসযোগ্য কথাবার্তা বলেছো, তোমরাই বলছো। তাহলে একবার ভেবে দেখো তো যে ওর মুখের কথাকে তোমরা যে বিশ্বাস করছো, ও আবারও সকালে এক বিকালে এক তার পরের দিন আর এক কথা বলছে, তাহলে ওকে তোমরা কিভাবে বিশ্বাস করছো একবার ভেবে দেখো তো। আর এই যে বাচ্চার মাঝে সিঙ্গেল মাদার হয়ে ও সন্তানকে মানুষ করবে, সেই মানসিকতা সেই রকম কোনো মানে ওর মধ্যে দেখলে বোঝা যায় না, কারণ ও কখনো বাচ্চা নেওয়ার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করেনি। তো সেই কারণে আমার এখন মনে হয় যে ও ওর বাচ্চাকে পাবে না, বা বাচ্চার কাস্টাডি সংক্রান্ত যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয়ে ওর কোনো লিগাল টিম সুব্যবস্থা বা সুকাজ করতে পারছে না, ও স্পষ্টভাবে বুঝে গেছে। সেই কারণে হয়তো মা চাইছে এবার বাচ্চার কাছে ফিরে যেতে, মানে মা চাইছে এইবার হয়তো বাতকুল্লায় ফিরে যেতে। তবে তোমরা কিন্তু এটা মনে রাখো যে ও কিন্তু ওই এস সরকারের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেয়নি। এখন ও চিন্তায় এমন ভাবে জড়িয়ে গেছে, যেই চিন্তায় ও হয়তো ওখানে যাওয়াটা কমিয়ে দিয়েছে, বা ও এখন আরো একটু এই দিক দিয়ে বুদ্ধিমান হয়ে গিয়ে ভিডিওর মধ্যে সেই সমস্ত কথা না বলছে, না তার বাড়ি যাওয়া দেখাচ্ছে, বা এমন কিছু ভিডিও আমাদের সামনে দেখাচ্ছে যাতে আমরা বুঝতে পারি যে ও এস সরকারের সাথে আর সম্পর্কে আছে, কিন্তু ও গোপনে গোপনে কিন্তু এস সরকারের সাথে ভালো মতোই সম্পর্কটা রেখে দিয়েছে। তাহলে যদি এই বাচ্চার মা শুধুমাত্র বাচ্চাকে ভালো রাখার জন্য বা মানুষ করবার জন্য যারা সন্দীপ তাকে বলছো যে ওকে মেনে নিতে, যদি মেনে নিয়ে ওই বাড়িতে চলেও যায়, তাহলেও কিন্তু তোমরা মনে রাখবে ওই এস সরকারের সাথে সম্পর্ক কোনো কিছু শেষ হয়নি। যাবে সে তার ছেলেকে নিজের মতো করে কিছুদিন রাখবে, সম্পত্তির ভাগটা নেবে এবং ছেলেকে প্লাস সম্পত্তিকে নিয়ে ওই এস সরকারের কাছে গিয়ে কিন্তু আবার উঠবে। কারণ এই যে এস সরকার এখন পুরো ধিম মেরে আছে, চুপ মেরে আছে। সত্যিই যদি বাচ্চার মা এস সরকারের সাথে কোনো রকম কোনো একটু খারাপ কিছু করতো না, বা তার সাথে যদি মানে চিটিং করতো এই পরকীয়ার মানে ভালোবাসার বিষয়টা নিয়ে, তোমাদের কি মনে হয় এস সরকার চুপ করে থাকতো? সেই যে একদিন ভিডিও দিল আমার কি হবে আজকে রাতে, আমি নিজেও বুঝতে পারছি না, তারপরই গায়েব হয়ে গেল। এবং সেই দিনকে কি তোমরা বুঝতে পেরেছিলে যে ওই জায়গাতে কিন্তু ওই বাচ্চার মা উপস্থিত ছিল, দরজা দেওয়ার আওয়াজ হয়েছিল বন্ধুরা, কারণ ওটাও ছিল তাদের প্রি প্ল্যান। আর এখন যা কিছু চলছে এটাও প্রি প্ল্যান। তাই যারা ভাবছো এস সরকারের সাথে বাচ্চা মায়ের সম্পর্ক শেষ, এটা কিন্তু শেষ না, সম্পর্ক আছে, জাস্ট সেটা গোপনে রাখা হয়েছে। আগে যেমন কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে তথা বিয়ে বাড়ি তথা আরো মানে অযোধ্যা ঘুরতে যাওয়া, যেমন সোশ্যাল মিডিয়ায় একটু হলেও বুঝিয়ে দেওয়া হচ্ছিল, দেখিয়ে দেওয়া হচ্ছিল যে হ্যাঁ আমি ওই মানুষটার সাথে আছি, তো কে কি করবে। এখন ঠেলাই না পড়লে বেড়াল বলে না গাছে ওঠে না, সেই রকম অবস্থা হয়েছে বলে এস সরকারকে জাস্ট আমাদের সামনে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু মন থেকে কিন্তু লুকানো হয়নি। ওর মনে এখনো এস সরকার আছে এবং তার সাথেই সে জীবন কাটাবে বলে একদম মনস্থির করে নিয়েছে বন্ধুরা। তো যাই হোক, এইখানে এই ভিডিওটাকে এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো টাটা।